হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ভালো বলতে দেখতেই পাচ্ছেন কয়েকদিন ধরে গলার আওয়াজ একদম বসে গিয়েছে। পরপর কয়েকদিন শরীরে অনেকটা ধকল গিয়েছে। পুজো একটা গেলে জানেনি, আগে পরে অনেকটাই কাজ থাকে। তো পুজোর মতো শরীরটা এক নম্বরে শরীর একদমই ভালো ছিল না, আর পুজোর কাজে এতটাই ব্যস্ত ভালো করে ব্লগও শ্যুট করতে পারিনি। তো তার জন্য অনেক দুঃখিত। ইচ্ছে ছিল অনেক কিছু কাভার করা, কিন্তু কিছুই সেরকম করতে পারিনি। একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এখন শরীরটা ভালো বলতে দেখতে পাচ্ছেন আওয়াজটা ঠান্ডা এখনও লেগে আছে। প্রতিদিন রাতে এমন হয় নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি না, মুখ খুলে ঘুমোতে হয়। মানে সর্দি এতটা লেগেছে, তারপরে উপায় নেই, তারপরে ইনহেলার এনে দিয়েছে, মানে নাকে দিয়ে ঘুমোলে যাতে নাকটা নিঃশ্বাসটা নিতে পারি। ওষুধ তো চলতেই আছে কন্টিনিউ। তাও শরীরটা এখন অনেকটাই বেটার আছে। তো আমি দেখতেই পাচ্ছেন পুরো রেডি হয়ে আছি, লিপস্টিক টিপস্টিক লাগিয়ে। আসল কথা সকালে এখন কিন্তু ঘড়িতে গুড মর্নিং বলেছি, কিন্তু গুড মর্নিং আর নেই। সত্যি কথা 12:30 বেজে গিয়েছে। আসল কথা কাজে কর্মে না ঘড়ি দেখতে ভুলে গিয়েছি। তো আমি সকাল থেকে একটু গিয়েছিলাম ব্যাংকের কাজে, গুটের যেহেতু জানেন গুটের কাজ থাকে, তো গুটের কাজ নিয়ে একটু ব্যাংকে গিয়েছিলাম, এসেছি। তারপরে এখন ঘরের কাজ বাজ তো সকালেই মিটিয়ে নিয়েছি, আর এখন একটা কেক বানাচ্ছি। তাই ভাবলাম কেননা আজকে আপনাদের সাথে একটু ব্লগ শ্যুট করি। গত কয়েকদিন ধরে ব্লগ করিনি। আসল কথা শরীরটা ভালো না, আওয়াজটাও ভাঙা ভাঙা, তার জন্যই ব্লগিং করিনি। তো এখন কেকটা বানাবো, সব কিছু রেডি করে নিয়েছি, কেকটা বানাবো। আর দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট, কারণ কালকে রাতে মাংস নিয়েছিল, মাংসটা বানিয়ে রেখেছি। আর মাছও রাখা আছে, মাছ ভাজা, পরশু দিনের মাছ ভাজা করা আছে। আসল কথা আমাদের না বর আর আমি বেশি খেতে হয়, মেয়ে তো তেমন একটা খায় না। তো আর মার জন্য তো নিরামিষ, কিন্তু মার আজকে দুপুরবেলা নিমন্ত্রণ আছে, বলছে মেয়েও যাবে। তো দেখি মেয়ে যদি যায় তো মার সাথে যাবে, নাহলে আমার সাথে ঘরেই খাবে। আর দুপুরবেলা শুধু একটু ভাত করলেই হয়ে যাবে। সকালে ভেবেছিলাম একটু পোলাও বানাবো, কিন্তু আসল কথা কেক বানানো আছে, তো পোলাও বানানো হয়তো সময় হবে না। তো এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব। সকালে সমস্ত কাজবাজ মিটিয়ে নিয়েছি, তারপরে এখন কেকটা বানাবো। কেকটা বানালে একটু ভাত বানালে হয়ে যাবে, আর কেকটা 4টের দিকে ডেলিভারিও দিতে হবে। আর এখন তো রাস পূর্ণিমা যেহেতু গিয়েছে, আমাদের বাবার বাড়ির সামনে অনেক সুন্দর রাস হচ্ছিল, যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা দেখতে পাচ্ছেন একদমই ভালো না। আর ডিসেম্বরের 4 তারিখ থেকে স্কুলে আগে থেকে হলিডে লিস্টে দেওয়া আছে, 4 তারিখ থেকে এক্সাম, কিন্তু এখনও রুটিন দেয়নি। তো 2-1 দিনে হয়তো দিয়ে দিবে। আজকে তো 29 তারিখ, তত দিয়ে দিবে কয়েকদিন বাদে। আর মেয়ে তো স্কুল গিয়েছে, বড় দোকানে গিয়েছে, আর মা গিয়েছে একটু দিদিদের বাড়িতে, কারণ দিদির ননাসের বাড়িতে বৈষ্ণব সেবা আসল কথা নিয়ম মাস ভেঙেছে, তো ওখানে ভোগ দিবে, ওখানে যাচ্ছে গিয়েছে। আর এইদিকে দেখুন ব্যাংকের থেকে এসে কাপড় চোপড় এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। ঘরের গেট আপ কয়েকদিন ধরে আসল কথা ব্লগ করবো কোথায়, ব্লগ কিভাবে করব, ঘরের যেহেতু সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছিলো। একটা পুজো করলে আপনারা ভাবতেই পারেন, পাড়ার সব লোক এসেছিলো, ভীষণ ভালো লেগেছে। সবাই আসলে না একটা কাজে মানে একটা কাজে যদি সব লোক আসে ভীষণ ভালো লাগে। গলা কিন্তু এখনও ব্যথা, আর কি হচ্ছে আজকে দেখি একটু একটু কাশিও হচ্ছে, কাশের হয়তো ওষুধ আনতে হবে। একটা হলে না আরেকটা চলে আসে, জানেন তো। কতদিন কি হয়েছে, শরীরটা ভালোই হচ্ছে না, একটার পর একটা লেগেই আছে। ভীষণ খারাপ লাগছে শরীরটা, আর অনেকটা উইকনেসও লাগছে, কারণ গত কয়েকদিনই পর প্রায়ই কি বলবো, উপোস থাকা হচ্ছে। কারণ পুজোর বৃহস্পতিবারে মা একাদশী করেছে, সেদিন শরীর ভালো ছিল না, খুব জ্বর আগের দিন রাতে, তো সকালে ওষুধ খেয়ে একটু ভালো হয়েছি। তারপর শুক্রবারে আবার মা ভোগ দিল, কারণ মা একাদশী পালনা ভোগ দিয়ে তারপর নিরামিষটা ভেঙেছে। তো সেদিনকাও 3টে অবধি উপোস, তারপরে মা ভোগ টোগ দিল। তারপরে শনিবারেও আমরা লাড়ুমাও আগের দিনই বানিয়ে রেখেছিলাম, কারণ পুজোর দিনে এত কিছু সম্ভব না। তো সেদিনকেও 3টে অবধি উপবাস। তারপর পুজোর দিন তো একবারে রাত্র 8টা অবধি উপবাস। এতদিন কন্টিনিউয়াসলি উপোস থেকে না আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ হয়েছে। আর পুজোর দিন এতটা না খেয়ে তারপরে আবার অনেক কিছু ঠান্ডা জিনিস খাওয়া হয়েছে, ফল টল, সাবু, চিড়া, এসব। তো তার জন্য গলাটা একদমই বসে গিয়েছে। কালকে তো একদমই কথা বলতে পারছিলাম না, আজকে একটু পারছি, কিন্তু আজকে কাশি হচ্ছে। এমন আছে আজকে আবার কাশির ওষুধ আনতে হবে। ভালো লাগে না এত ওষুধ খেতে, কিন্তু কি করব, উপায় নেই। শরীরটা ভালো না হলেও তো হবে না, কারণ ঘরের সমস্ত দায়িত্ব আমার উপরে। তো যেটাই হোক, চলুন বন্ধুরা এখন কেকটা ঝটপট বানিয়ে নিই, তারপর চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দেবো কেকটা আজকের লুকটা কেমন হলো। যদি আপনার লোকাল থেকে আমার কেউ ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো তার জন্য আমাকে কমেন্ট করবেন, তো আমি আমার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দেবো আপনাদেরকে কেকের জন্য। শুধু লোকালের, আনলোকালের তো চাই না কেউ ফোন করুক। আর আমি সত্যি নাম্বারটা কোনোদিনও দিই না, আমার পার্সোনাল নাম্বারটা, কারণ অনেক লোকের ফোন টোন আসতে থাকলে আমার সত্যি ভালো লাগে না, আননোন নাম্বার থেকে ফোন আসলে। তার জন্য আমি কোনোদিন আমার ফোন নাম্বার রিভিল করি না। অনেকে আছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে রিভিল করে যে এই কন্ট্যাক্ট নাম্বার, আমাকে কন্ট্যাক্ট করুন কেকের জন্য, কিন্তু আমি না রিভিল করি না।
তো যেটাই হোক, আপনাদের যদি লোকালের কেউ থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে আমি দিই। আর আনলোকালগুলো তো উপায় নিয়ে দিতে পারবো না। তো যেটাই হোক, আপনাদের যদি কেকটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে একদমই ভুলবেন না। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর 1K হতে বেশি দিন একটা সময় নেই। আগের দিনই ভেবেছিলাম যে হয়ে যাবে, কিন্তু সেদিন হয়নি। আর কথা সাবস্ক্রাইবার কেউ বলতে পারে না কখন ঘপ করে এসে যায়, কখন একদম থেমে যায়। তো আগের ভিডিওটাই বলেছিলাম যে হয়তো 1K হয়ে যাবে, তো এখন অবধি হয়নি, একটু বাকি আছে। তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন। হয়তো এই ভিডিওটা আপনারা দেখার সাথে সাথে মানে দেখার আগে আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। কিন্তু আমি যে অনেক সাবস্ক্রাইবার পেতে, আপনাদের ভালোবাসা পেতে, অনেক কিছু পেতে, তার জন্য প্লিজ ভিডিওটাকে সাপোর্ট করবেন। আর কেকের ভিডিওগুলো ভালো লাগলেও কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা চলুন কেকটা বানিয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। চলুন। তো বন্ধুরা ঘড়িতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টেই বেজে গিয়েছে, অনেকটা দেরি হলো। আজকে কেকটা একটু ঝামেলায় ছিল, মানে কি বলবো, আর বললাম একটু আগে যে নামটা লিখতে অনেকটাই প্রবলেম হচ্ছিলো। 2-3বার করে ট্রাই করে তারপর আমি না পারফেক্ট তো বানাবো। তো যাই হোক, যেমন ভেবেছিলাম সেমনই হয়েছে, খুব সুন্দর করে নামটা লিখিয়ে দিয়েছি। আপনাদেরকে কেকটা দেখিয়ে দিই একবার। সময় লাগুক কথা নেই, কিন্তু ফিনিশিংটা না হলে না ভালো লাগে না। তাহলে একবার যদি লোকে দেখে যে না কেকটা ফিনিশিং ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে, তাহলে কিন্তু আবার নেক্সট 1-2টো অর্ডার আসার চান্স থাকে। নাহলে প্রথমবারে যদি আমি কেকটা, যেহেতু আজকে যে কেকটা নিবে পরিচিত লোক, কিন্তু ফার্স্ট টাইম নিচ্ছে, তো 1-2 মাস পরে হয়তো আরেকটা কেক নিবে বলে রেখেছে। কিন্তু যদি ভালো দেয় তাহলেই তো নিতে আসবে না, যদি ভালো না দেয় তাহলে কীভাবে আসবে। তার জন্য একটু ভালো করে চেষ্টা করে, মানে 2-3বার করে ট্রাই করে যে না ফাইনালি মানে আমার যেমন আমি ভেবেছিলাম বানাবো তো তেমনই বানিয়েছি। কেকের ফটোটা কিন্তু আমার মোবাইলে আগে থেকেই ছিল, কিন্তু সেটার মধ্যে আমি একটু টুইস্ট দিয়ে একটু অন্যরকম বানিয়েছি, কারণ সবসময় না কপি করা আমার একদমই পছন্দ না, একটু অন্যরকম করে বানিয়েছি। তো কেকটা বানাতে অনেকটাই সময় লেগে গিয়েছে আজকে। আর এ ফাঁকে মেয়ে স্কুল থেকে এসে মেয়েকে মা স্নান টান করিয়ে দিয়েছে, তারপর মা আর মেয়ে গিয়েছে মানে ওই নিমন্ত্রণ বাড়িতে মানে ভোগ দিয়েছে তো ওই বাড়িতে। তো আমি এখন কুকারে তো দেখেই নিলাম ভাত বানিয়ে নিয়েছে, এখন কেকটা ফ্রিজে রেখে তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নেব। আর ফোন করে দিয়েছি যাদের অর্ডার ওনারা একটু পরেই এসে নিয়ে যাবেন। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তার আগে কেকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই কেকটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। কিন্তু দেখুন কেকটা ফাইনালি ডেকোরেশন হয়ে গেছে। নামটা লিখতে কিন্তু অনেকবার প্রবলেম হয়েছে, কিন্তু যাই হোক ফাইনালি ভালোই হয়েছে। আর ফ্লাওয়ারগুলো দেখুন, আর একটু কালারটা আমি হালকা হালকা কিছু জিনিসের চেঞ্জ করেছি, তো যতটা পেরেছি ভালো করে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর হার্ট শেপের কেক আমার পরপর 2-3টে আসলো এই কদিনে, তো চেষ্টা করেছি ভালো করে। আর সবগুলো ডিজাইন কিন্তু আলাদা আলাদা, হার্ট শেপের মধ্যেই হয়, কিন্তু হার্ট শেপটা হোয়াইট কালার দিয়েই হচ্ছে। ভীষণ ভালো লাগে কালারটা, হোয়াইটের মধ্যে যে কোনো কালারই ফুটে। আর ভীষণ ভালো লেগেছে। দেখুন আপনাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কেকটা রেখে দিই আর এখন খেতে চলে যাই, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। চলুন পরে দেখাচ্ছি। তো কেকটা তো বানিয়ে নিয়েছি, কিন্তু কেক বানানোর থেকে সবচেয়ে থেকে বড় কাজ হলো কেকের এই জিনিসগুলো ধোয়া টোয়া পরিষ্কার করা। কেকটা বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা আমার কেক জিনিসটা বানাতে অনেক শখ লাগে, প্রতিটা অর্ডারই না আমার খুব ভালো লাগে বানাতে। মানে কেন জানি না মনে হয় যে ডেলি যদি আমার 2-3টে করে কেকের অর্ডার থাকতো। মেন কথা আমার রান্না বাড়া থেকে বাকি অন্য কাজের থেকে কেক বানানো, কেক ডেকোরেশন করা ভীষণ ভালো লাগে। কিন্তু সবচেয়ে থেকে যেটা নাকি খারাপ লাগে সেটা হলো কেক টেক বানানোর পরে এই জিনিসগুলো ধোয়া পরিষ্কার করা। কারণ প্রতিদিনই আমি যখনই কাজ করি তখনই সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে মানে রেখে দিই। কারণ যেহেতু আমাদের ঘরে আমিষ আর নিরামিষে অনেকটাই আমি এগুলো সেপারেট করে রাখি, কারণ জানেনই আমাদের ঘরে আমিষ খাওয়াটা শাশুড়ি মা খায় না। আর কেকটা তো বেশিরভাগই আমিষেরই হয়, কারণ ডিম দেওয়া হয়। আর অনেকে থাকে যে এগলেস কেকেরও অর্ডার দেয়, তো আর যারা নাকি এগ থাকা দেয় তো ওনাদের জন্য তো একটু ঝামেলাই হয়, কারণ টোরে আবার সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিতে হয়। আর যাদের নাকি মানে এগলেস কেক লাগে তাদের তো অত একটা ঝামেলা হয় না, কারণ অত কিছু ধুতে হয় না, তখন হালকা হালকা সামান্য কিছু ধুলেই হয়ে যায়। কিন্তু যখন এগ থাকা হয় হয়তো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। তো এদিকে আমার ভাতটাও সিটি হয়ে গেল, আর এদিকে আমি ধোয়া পাকলাগুলো এদিকে করে নিচ্ছি। ধোয়া পাকলাগুলো করে তারপর যে জিনিসগুলো ফ্রিজে রাখতে হয় ফ্রিজে রেখে দেবো। যেগুলো আমার এই একটা কেকের জিনিস রাখার একটা আলমারি আছে, তো সেই জিনিসটা মানে যেগুলো কালার টালার ইউজ করি যেগুলো রাখতে হবে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপরে খাওয়া দাওয়া করবো। কারণ মেয়ে আর মা তো চলেই গিয়েছে, শুধু আমিই খাবো। তাই ভাবছি যে একটু দেরি হলেও না কাজগুলো করে তারপরেই খাই, নাহলে আবার খাওয়া দাওয়ার পরে এগুলো একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমই ধুতে ইচ্ছে করে না। আর এদিকে ভাতটা যেহেতু অল্প আগেই সিটি হয়েছে, এটা ঠান্ডা হতেও 10-15 মিনিট সময় লাগবে, তো ওই টাইম অবধি আমার বাকি কাজগুলো সারা হয়ে যাবে। তো এই কাজগুলো সেরে টেরে তারপরে খাওয়া দাওয়াটা করব। তো যাই হোক অবেলা হতে হতে আমার কেকটাও কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়ার ঝামেলা অত একটা ছিল না বলে আমার এই কাজগুলোও হয়ে গেল। নাহলে আবার এই কাজগুলো আমি এক্সট্রা করে রেখে দিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে হতো, শাশুড়ি মাকে খেতে দিতে হতো। তো যাই হোক ওরা নাই, তার জন্য আমার এই কাজগুলোও হয়ে গেল। তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নিব। ওরা আসার আগে আবার মেয়েকে একটু ঘুম পাড়াতে
হবে। আজকে জানি না ও ঘুমাবে কি না, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এখনই তো ঘড়িতে অনেকটা সময় হয়ে গিয়েছে। আর এইসব কাজ করে আমার খাওয়া দাওয়া করতে করতে যদি ওরা এসেছে, যদি পারি একটু ঘুম পাড়িয়ে দিব। এখন আমি ধোয়া পোকলাগুলো হয়ে গেছে, এখন স্ল্যাব ট্যাবগুলো মুছবো আর ফ্রিজের জিনিসগুলো জায়গা মতন রেখে দেবো। তো সমস্ত জিনিসগুলো আমি ফ্রিজের জিনিসগুলো রেখে দিয়ে এসেছি, আলমারির জিনিসগুলো রেখে দিয়ে এসেছি, আর এখন স্ল্যাবগুলো মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলো ধোয়া পরিষ্কার করার জিনিসগুলো সব কিছু তো আমি করেই নিয়েছি, আর অত একটা কোনো সেরকম কাজ নেই। তো চলুন এখন পরিষ্কার টরিষ্কার যেহেতু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নেই। তার সত্যি কেক না, আমার অর্ডার আসার থেকে আমার কেক বানাতে বেশি ভালো লাগে। কেক জিনিসটা আমি কিন্তু অনেক শখে শিখেছি, যে আমার ভীষণ ভালো লাগে কেক বানাতে, জানেন তো। মানে প্রতিটা অর্ডারে যখন আসে আমার মানে ওনাদের দেওয়া থেকে বেশি ভালো লাগে যে আমি সেই একটা কেক বানাতে পারি, আমার সেই সুযোগটা হয় প্রতিটা কেকে। আর আমি না বেশি একটা সেরকম লাভ রাখি না, যতটুকু আমার প্রয়োজন অতটুকুই রাখি, নাহলে খুব কম রেঞ্জে, এখানের যত রেঞ্জ আছে সব রেঞ্জের থেকে কিন্তু কম রেঞ্জে দেওয়ারই চেষ্টা করি। মানে আমার অত একটা লাভ চাই না, কিন্তু হ্যাঁ প্রতিটা দিন যদি কেকের অর্ডার এমন থাকতো বানাতে পারতাম, ভীষণ ভালো লাগতো। হাই, গুড ইভিনিং। তো এখন প্রায় সন্ধে লেগে গিয়েছে, মানে মা সন্ধে পুজো দিয়ে তারপরে মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছে। আর এই ফাঁকে আমি কি করছি সেটার জন্য ভিডিওটা অন করলাম, যে আমি কি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন, বিকেলবেলা আজকে একটা খুব সুন্দর জিনিস বানাচ্ছি, তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে দেখুন। আমি আসলে আজকে মুড়ির মোয়া বানাবো। তো ঠাকুর ঘরে তো বানিয়েছিলাম সেটা পূজার জন্য, কিন্তু ঠাকুর ঘরে আমাদের আবার মুড়ির মোয়া দিতে হয় না, তো তার জন্য এখানে গুড়টা আমি পাক দিয়ে নিয়েছি। গুড়টা প্রায় হয়ে গিয়েছে, তো এখানে গুড়টা হয়ে গিয়েছে, আর এখানে আমি মুড়ি বার করে নিয়েছি, আর একটা ডালাও নিয়ে নিয়েছি। তো এখানে আমি ঝটপট, মাও এসে যাবে 10-15 মিনিটের ভিতরে, আমি এখানে এখন মুড়ির মোয়াটা বানাবো। আর গুড়টা আমি চেক করছি এটা হয়েছে কি না। তো এটা প্রায় হয়ে গিয়েছে, এই দেখুন একটা তার ভাব এসে গিয়েছে। তো এটা 2-3 মিনিট বয়েল করলেই হয়ে যাবে, কারণ গুড়টা ঠিক না হলে না পরে মোয়াটা ভালো হবে না। তো সেদিনকে আমরা যখন ঠাকুর ঘরে বানিয়েছিলাম, তো সেদিনকে তো ভিডিও করতে পারিনি, কারণ বললাম তো খুবই ব্যস্ততার মধ্যে কাজগুলো হয়েছে, তার জন্য ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে না, আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন দেখুন গুড়টা প্রায় পাক হয়ে গিয়েছে। গুড়টা ভালো করে পাক না হলে না মুড়ির মোয়া হোক, চিড়ার মোয়া হোক, এগুলো না বেশি ভালো না, মানে হয় না। তো তার জন্য এটা ভালো করে পাক দিয়ে নিচ্ছি। তো এটা হয়ে নিক, তারপর আমি মুড়ির মোয়াগুলো বানাবো একে একে। তো দেখুন অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে, আর যেহেতু আমার গলায় এমনিতেও ঠান্ডা লেগে আছে, তার জন্য আমি পুরো একদম চাদর টাদর পেঁচিয়ে নিয়েছি। আর কেকটাও নিয়ে গিয়েছে বিকালবেলায় এসে, মানে 4:30টার দিকে এসে নিয়ে গিয়েছে। তারপর আমি আর ঘুমানোর সময়ও পাইনি, অনেকটা কাজ ছিল, আর কয়েকদিন ধরে জামা কাপড়গুলো অনেকগুলো জমে গিয়েছিলো, ভাঁজ করা হচ্ছিলো, তো সেগুলো করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে। তো এখন মুড়ির মোয়া বানাচ্ছি, চাও বানাবো, মেয়ের জন্য দুধটা গরম করে রেখে দিয়েছি। এখন মুড়ির মোয়াটা একে একে বানাচ্ছি। তো দেখি এটা হয়ে গিয়েছে নাকি, নাহলে বেশি হয়ে গেলে আবার ভালো হবে না। তো দেখে নিই চলুন। মনে তো হচ্ছে এটা হয়ে গিয়েছে, হ্যাঁ এটা পুরো হয়ে গিয়েছে। এটা অফ করে দিব, অফ করে এটা নিচে নামিয়ে নিব। আর এটা না একদম পাকায় রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, তো আমি একটা স্ট্যান্ডের উপরে এটাকে রেখে দিব, আর এখান থেকে অল্প অল্প নিয়ে মুড়ির মোয়াটা বানাবো। এটা মিক্স করার জন্য এখানে এটা নিয়ে নিয়েছি উল্টো করে নিয়ে নিয়েছি, আর এখানে অল্প অল্প দিয়ে মিক্স করে নিব এইভাবে। তো জানি না কতটা বানাতে পারি, চেষ্টা করি। বছরে একদিন না, আর আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে মুড়ির মোয়া, আর চিড়ার মোয়াটা আমি ভীষণ ভালোবাসি। তো চিড়াটা বরকে বলেছি আনতে, ও আনলে তারপরে বানাবো। এখন মুড়ির মোয়াটা আপাতত বানাতে থাকি। তো এক হাত দিয়ে কিন্তু ভিডিও করা আর মুড়ির মোয়া বানানো সম্ভব না, তো আমি এভাবে পাকিয়ে তারপরে যখন বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা চলুন দেখতে থাকুন। তো ফাইনালি এখানে দেখুন অনেকগুলো মুড়ির লাড়ু বানানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আর মা দুজনে মিলে এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি, আর অনেকগুলো হয়েও গিয়েছে। সবগুলো মুড়ি দিয়ে বানিয়েছি, শুধু অল্প মুড়িতে রাখবো, তার জন্য অল্প মুড়ি রেখে দিয়েছি। পরে আবার বরকে অল্প মুড়ি আনতে বলবো, সেটা পরে রেখে দিব, কারণ মুড়ির মধ্যে মোয়াটা রাখলে না বেশি ভালো থাকে, তার জন্য আমি অল্প মুড়ি রেখে দিয়েছি। আর এতগুলো মোয়া, মানে আমাদের মোয়া খেতে ভীষণ ভালো লাগে, আমিও ভালোবাসি, মেয়েও ভালোবাসে, বড়ও ভালোবাসে। আর মেন কথা এটা খেলে কোনো গ্যাস ফর্ম হয় না, তার জন্য বেশি ভালো লাগে। তো যাই হোক দেখুন অনেকগুলোই হয়ে গেছে। আর চিড়ার মোয়াটা ভেবেছি কালকে বানাবো, চিড়া বর আজকে আনবে তারপরে বানাবো। তো দেখুন আপনারাও ঘরে কিন্তু ঝটপট এরকম বানিয়ে রেখে দিতে পারেন, আর কন্টেনারের মধ্যে যখন রাখবেন না দেখতে ভীষণ ভালো লাগে। তো ঝটপট এখানে যেহেতু অল্প ঠান্ডা হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, ঠান্ডার মধ্যে বানালে তো পটাপট ঠান্ডা হয়ে যায় আর শক্তও হয়ে যায়। তো এখানে আমি কন্টেনারে ভরে সবগুলো একবারে রেখে দিব, আর ডেলি 1-2 করে বের করে খেতে ভীষণ ভালো লাগে, একজনকে দিতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন এখানে হয়ে গিয়েছে সবগুলো।
তো এখানে তো এগুলো হয়ে গিয়েছে, এখন বর আসছে, তারপর সবার জন্য এখন চা বানিয়ে নেবো আর চার সাথে খাবো গরম গরম। এখানে মোয়া বানানো আছে, সবাই মিলে এখন খাবো। তো চলুন আর চাটা বানিয়ে, তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন ভাতটা বসিয়ে দিব। রাতে তো সিম্পলি আমাদের খাওয়া দাওয়ার হয়। তো চলুন, তো আজকের মতো এতটুকুনি থাকলো, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ব্লগে। আর এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য কিন্তু দীপিকা সাহা ব্লগটা ডেইলি দেখতে থাকবেন, অনেক সুন্দর সুন্দর ব্লগ, এখনও অনেকটা বাকি। তো সবগুলো এখানে কন্টেনারের মধ্যে ভরিয়ে রেখে দিয়েছি আর উপর দিয়ে একটু মুড়ি দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আর ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ছেড়ে যাওয়ার একটা লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে একদম ভুলবেন না। বাই বাই, গুড নাইট, বাই বাই।